أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا দীর্ঘদিন পর সিরাত পাঠ ও পর্যালোচনার আসরে আবারও সবার সাথে যুক্ত হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিষয়ে আলোচনার জন্য কিছুদিন পূর্ব থেকে আলোচনা করে আসছিলাম। আলহামদুলিল্লাহ, এখন রবিউল আউয়াল মাস, রাসূলের জন্ম এবং মৃত্যুর মাস। আমরা শুরু করেছিলাম পৃথিবীর সূচনা লগ্ন থেকে আদম আলাইহিস জিন জাতি, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার বংশধর। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধরের মধ্যে যখন নূহ আলাইহিসসালামের সন্তানরা বিভিন্ন স্থানে ভাগ হলেন, তখন প্রথম সময়ে যেভাবে ছিল, যেমন আদম আলাইহিসসালাম পুরা মখলুকাতের পুরা উম্মতের নবী, পরবর্তীতে হযরত নূহ আলাইহিসসালাম পুরা উম্মতের নবী, এরকম করে আর পুরা উম্মতের নবী কেউ ছিলেন না, বিভিন্ন ভাগে ছিলেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় অনেকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন। তবে পুরা মখলুকাতের পুরা একজন নবীকে পুরা পৃথিবীর দায়িত্ব, পুরা মখলুকাতের নবী এরকম পরবর্তীতে আর দেননি। এর ধারাবাহিকতায় আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন প্রান্তে একজন করে নবী হয়তোবা প্রেরণ করেছিলেন। কোন জায়গায় কাকে প্রেরণ করছিলেন সেটা মহান আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমরা পবিত্র কুরআন এবং হাদিস থেকে যে জ্ঞানটুকু পাই, সেগুলাই শুধু আমরা জানি। এর বাহিরে নিজেদের যুক্তি অথবা নিজেদের আকল খাটিয়ে যদি কোনো কিছু করতে যাই, সেটা যদি অন্য কিছু হয়, আল্লাহ তাআলা কাউকে নবী করেন নাই, সেটা দিয়ে আমরা এমন কাউকে যদি নবী বলি, তাহলে বিষয়টা অন্যরকম। তো আমরা আলোচনা ছিলাম আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম 1000 বছর, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম 1000 বছর, এবং পরের 2000 বছরে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের 2000 বছর পরে আদম আলাইহিসসালাম প্রথম মানুষ পৃথিবীতে আগমন করার 4000 বছর পরে, যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মূর্তি পূজা এমন ব্যাপক হারে বৃদ্ধি পায়, তখন আল্লাহ তাআলা ইরাকের মাদায়েন নামক স্থানে তিনি ইচ্ছা করলেন একজন নবী পাঠাবেন, যিনি সকল উম্মতকে আবার একত্র করবে, আবার সবাইকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করার জন্য ডাক দিবেন, একাত্মবাদের ডাক দিবেন। তখনকার সময়ে পরাশক্তি আল্লাহ তাআলা একটা জিনিস, যখন যেখানে সবচেয়ে বেশি দুর্নীতি, যখন যেখানে সবচেয়ে বেশি আল্লাহ বিমুখতা, যখন যেখানে সবচেয়ে বেশি পাপ, পঙ্কিলতা, আদালতহীনতা, শ্রদ্ধা, রুচি বহির্ভূত এরকম কাজ যখন যেখানে হয়েছিল, তখনই আল্লাহ তাআলা ওই জায়গায় নবী প্রেরণ করেছিলেন। তো তৎকালীন সময়ে ইরাকের মাদায়েন নামক স্থানে, অর্থাৎ ইরাকের কোন এক স্থানে আল্লাহ তাআলা একজন নবী পাঠানোর জন্য আদেশ অথবা ইচ্ছা পোষণ করলেন। যেহেতু আল্লাহ তাআলার মহাপরিকল্পনা, আর যারা শয়তানের কাজ করে, অর্থাৎ শয়তানের দূষর হয়ে কাজ করে, পাপ কাজ করে, যেহেতু আমরা একটা জিনিস জানি যে আল্লাহ তাআলা যখন আদেশ দেন আরশ থেকে, তখন আরশের নিচে ষষ্ঠ অথবা চতুর্থ আসমানে ফেরেশতারা তা লিখেন এবং তা পর্যায়ক্রমে
বিভিন্ন আসমানের দায়িত্বশীল ফেরেশতাদের কাছে বন্টন করা হয় এবং এই ফেরেশতাদের কোন আদেশ কখন বাস্তবায়ন হবে সেটা লেখার একটি তাগিদ আছে। হযরত আদম আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই শুভ জন্মের মুহূর্তগুলা আগে এমন ছিল যে যেহেতু ইবলিস এবং জিনরা আসমানে যাতায়াত করার তারা অনুমতি ছিল, তারা আসমানের বিষয়গুলো জানতো। তারা বিভিন্ন চৌকিতে গিয়ে ফেরেশতাদের লেখা ঘষাঘষি, কথাবার্তা, এগুলা থেকে তারা আসমানের অনেক কিছু উপলব্ধি করতে পারত। তৎকালীন ইরাকের যে সবচেয়ে প্রভাবশালী অথবা তৎকালীন সময়ে শক্তিধর বাদশাহ, তার উপাধি অথবা তার নাম ছিল নমরুদ। তো তখন নমরুদকে তার শয়তানরা অথবা তার জ্যোতিষীরা অথবা তার জাদুকররা বলল যে এমন একজন সন্তান, ছেলে সন্তানের জন্ম আপনার ভূখণ্ডের মধ্যে হচ্ছে, যে ছেলে সন্তানের কারণে আপনার আপনার রাজত্ব ধ্বংস হবে, আপনি ধ্বংস হবেন। তখন নমরুদ সাধারণত এই বিষয়ে ভয় পেয়ে গেল। সে তার সভাসদদের ডাকলো। সভাসদরা তাকে হয়তো বা এরকম ভাবে পরামর্শ দিয়েছিল, কখন কোথায় জন্ম নিবে, কোন দিন জন্ম নিবে সেটা তো আমরা জানি না। নমরুদ আবার তার হয়তো বা এরকম যে তার জ্যোতিষী অথবা তার জিন অথবা তার গণকদের, জাদুকরদের একত্র করলো। তারা একটা নির্ধারিত তারিখ জানালো। ওই রাত্রিতে স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে যে সন্তান জন্মলাভ করবে তাদের মধ্য থেকে একজন আপনার ভূখণ্ডকে, আপনার পরাশক্তিকে, আপনার সবকিছু ধ্বংস করে দিবে। তখন নমরুদ এটা প্রতিহতের জন্য আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার বিধান, এটা প্রতিহতের জন্য সে তার পুলিশ বাহিনীর প্রধানকে আদেশ করলো, আমার দেশের সকল নারীকে এক জায়গায় করো এবং সকল পুরুষকে এক জায়গায় করো। তার নমরুদের পুলিশ বাহিনীর প্রধান, যার নাম আজর ছিল, আজর পুরা দেশের পুরুষদের একদিকে, নারীদেরকে একদিকে রাখলো। তারপর অর্থাৎ তার চিন্তাটা এমন ছিল যে এই রাতে যদি কোনো পুরুষ মহিলা সহবাস করতে না পারে, স্বামী স্ত্রী যদি এক হতে না পারে, তাহলে তো আর আমার দুশ্মন জন্ম নিবে না। সেজন্য সে পুরো দেশের নারী পুরুষকে আলাদা করলো। কিন্তু আল্লাহ তাআলা যিনি আদেশদাতা, যিনি কোন আদেশ করেন ফায়াকুন দ্বারাই হয়ে যায়। তখন আল্লাহ তাআলা তার মধ্যরাতের দিকে যখন সকল পুরুষ এবং সকল নারীগণ ঘুমিয়ে গেল, তখন আল্লাহ তাআলা তার পুলিশ বাহিনীর প্রধানের মনের মধ্যে একটা বাসনা তৈরি করে দিলেন, সবাই তো ঘুমিয়ে গেছে, কেউ তো আর এখন দেখবে না। আচ্ছা যাই হোক, আমি আমার স্ত্রীর সাথে আজকে রাতটা কাটাই। এখন তো নমরুদও নাই, মন্ত্রী পরিষদের সদস্যগুলাও নাই, সচিবও নাই, আমি এখন আমার স্ত্রীর সাথে বাকি রাতটুকু কাটাই। আল্লাহর ইচ্ছাতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার থেকে মায়ের গর্ভে, মায়ের পেটে
তিনি তার জন্মের সূচনা হলো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের মহা পরিকল্পনা বাস্তবায়নের দিকে নিয়ে গেলেন। এখন একটা জিনিস, একটা প্রশ্ন আসতে পারে যে এই বিষয়গুলা, নবীদের সিরিয়ালগুলো আমরা কিভাবে ঠিক করলাম? ইব্রাহিম আলাইহিসসালামকে নূহ আলাইহিসসালামের পর এবং আদম আলাইহিসসালামের পর নূহ আলাইহিসসালামের পর আমরা কেন আনলাম? এখানে আপনি কোরআনের অনেক আয়াতে পাবেন আল্লাহ তাআলা জলিলুল কদর অর্থাৎ মর্যাদাবান নবীদের বিভিন্ন আয়াতের মধ্যে সিরিয়ালের মাধ্যমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই উল্লেখের দ্বারাই অনেক জায়গায় দেখা যায় আগে পিতা, পরে ছেলে, পরে নাতি, এরকম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যেমন ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব। বাস্তবে আল্লাহ তাআলা ঠিক বংশ পরস্পর অনুযায়ী আলোচনা করলেন। আবার ইব্রাহিম আদামা ওয়া নূহা ওয়া ইব্রাহিম, কুরআনের মধ্যে, পবিত্র কুরআনের মধ্যে আদামা ওয়া নূহা ওয়া ইব্রাহিম বলেছিলাম যে আল্লাহ তাআলা মর্যাদাবান নবীদেরকে পবিত্র কুরআনে উল্লেখ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে ওহীর মারফতে যে নবীদের তিনি জানতেন সেগুলাই আমরা জানি। আর এই অনুযায়ী মুহাদ্দিসরা বর্ণনা করে থাকেন, এর বাহিরে আমরা জানি না। তবে আমরা এতটুকু জানি, ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম পৃথিবীতে মানব আগমনের 4000 বছর পর হয়েছিল এবং পৃথিবী শুরুর কত বছর পর মানবদের আগমন হয়েছিল আমরা সেটা পূর্বে উল্লেখ করেছি, এ সম্পর্কে আমাদের ধারণা নেই। আমরা মুহাদ্দিসদের থেকে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে, কুরআনের আয়াত থেকে যতটুকু জানি অতটুকুই আমরা আলোচনা করি অথবা এতটুকুই আমরা জানতে পারি। ইনশাআল্লাহ আগামীতে ইব্রাহিম আলাইহিসসালামের অবস্থা নিয়ে, ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম এবং বেড়ে ওঠা এবং আল্লাহ তাআলার খলিল হওয়া বিষয়ে আমরা আলোচনা করব। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।